আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি কতবার কেঁদেছেন, দোয়া করেছেন কিন্তু আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিচ্ছেন না? আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ কেন আমাদের দোয়া দেরিতে কবুল করেন এবং এর পিছনে কি কোনো গভীর রহস্য রয়েছে? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি অবশ্যই সাড়া দেব। অথচ বাস্তবে আমরা অনেক সময় মনে করি, কই আমার দোয়া তো কবুল হচ্ছে না। আমি এত দোয়া করি কিন্তু কোনো সমস্যা থেকে তো মুক্তি পাচ্ছি না। তাহলে এটা কি আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিচ্ছেন? না আমি আসলে ওনার দয়ার গ্রহণ যোগ্যই নই? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা দোয়া করে আল্লাহ তিনভাবে উত্তর দেন। ১. তিনি তার চাওয়া সাথে সাথে পূর্ণ করে দেন। ২. তিনি তার বদলে তার কোনো বিপদ সরিয়ে দেন। ৩. তিনি আখিরাতে তার জন্য জমা রাখেন। এই তিনটির প্রতিটি কবুল হওয়ার একটি রূপ মাত্র। আমরা শুধু তাৎক্ষণিক ফলাফল চাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের চূড়ান্ত কল্যাণ চান। দোয়া দেরিতে কবুল হওয়ার ৫টি বাস্তব কারণ থাকতে পারে। ১. আপনি এখনও প্রস্তুত নন। হতে পারে আপনি যা চাইছেন তার জন্য আপনার চরিত্র বা পরিস্থিতি এখনও প্রস্তুত নয়। ২. আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন। আল্লাহ মাঝে মাঝে বা অনেক সময় আমাদের ধৈর্য পরীক্ষা করেন। অনেক সময় অনেক ভালো কিছু পেতে অনেক অপেক্ষা করা লাগে। ৩. আপনার জন্য ভালো কিছু আলাদা করে রাখা হয়েছে। আপনি যা চাইছেন তা নয়, বরং যা আপনার জন্য অতি উত্তম আল্লাহ সেটি জানেন এবং আল্লাহ সেটি আপনার জন্য জমা রেখেছেন। ৪. আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে চান। মহান আল্লাহ তাআলা আপনার দোয়া দেরি করে কবুল করার আরেকটি কারণ হতে পারে, আল্লাহ তাআলা চান আপনি যাতে বেশি বেশি দোয়া করেন, বেশি কান্না করেন এবং তার কাছে ছুটে আসেন। ৫. আল্লাহ আপনাকে আখিরাতে বিশাল পুরস্কার দিতে চান। দোয়া কবুল না হলেও আখিরাতে তা পাহাড় সম নেকিতে রূপান্তরিত হয়। আমরা অনেক সময় মনে করি আল্লাহ আমার দোয়া শুনছেন না। এটা আসলে শয়তানের ফাঁদ। শয়তান চায় আপনি হতাশ হয়ে দোয়া করা বন্ধ করে দেন এবং আল্লাহর নিকট আশা বন্ধ করে দেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আপনি যে দোয়া করছেন তা এক মুহূর্তের জন্য হারিয়ে যায়নি। আল্লাহ শুনেছেন, জানেন এবং সবচেয়ে উপযুক্ত সময়ে তিনি ফল দিবেন, কারণ তিনিই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। দোয়া করতে থাকুন আবারও বারবার। নিজেকে পরিশুদ্ধ করুন, হালাল খাবার খান, গুনাহ কমান, নফল ইবাদত করুন, তাহাজ্জুদ পড়ুন, দান করুন, ইস্তেগফার করুন বেশি বেশি করে। আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। হয়তো আপনি দোয়া করেছেন একটি জিনিসের জন্য, কিন্তু আল্লাহ আপনাকে দিবেন এর থেকে অনেক বেশি কিছু, যা আপনার কল্পনারও বাইরে, অবশ্যই তার উপযুক্ত সময়ে এবং উপায়ে। আল্লাহ আমাদের কোনো দোয়া কখনো অস্বীকার করেন না। তিনি হয়তো হ্যাঁ কখনো বলেন না, আর কখনো বলেন, আরও ভালো কিছু আমি তোমার জন্য তৈরি করে রেখেছি। আসুন আমরা বিশ্বাস রাখি, কারণ তিনি মহান আল্লাহ, পরম দয়ালু, পরম জ্ঞানী। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, দয়া করে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।